guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. फ्रेंड्स আজকে আমি আপনাদের সাথে এই ভরাট আসনের ডিজাইনটা শেয়ার করছি। এটা একটা ফ্লাওয়ার ডিজাইনটি তৈরি করার জন্য আসনের যে কোনো কর্নার থেকে স্টিচিং স্টার্ট করতে পারেন। তারপর এইভাবে রয়্যাল ব্লু কালারের উল নিয়ে 6টা ঘর কাউন্ট করে প্রথম 4টি তুলবেন। তো এইভাবে এখন আমি উপর দিকে একটা ঘর ছাড়বো এবং নিচের দিকে একটা ঘর বাড়িয়ে 4 তুলতে থাকবো। এইভাবে প্রত্যেকটা 4 উঠবে এবং সেলাইটি নিচের দিকে এক্সটেন্ড করা হবে। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলে যদি নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করবেন। তো এখানটায় আমি টোটাল 7টা 4 তুলে নিচ্ছি এবং আমাদের যে 7 নাম্বার 4টি হবে সেটা কিন্তু সেন্টারের 4 হবে। 7 নাম্বার 4টি তোলার পর এখন আমি সেলাইটিকে উপরের দিকে এক্সটেন্ড করছি, তাই ওপর থেকে একটা করে ঘর বাড়াচ্ছি এবং নিচের থেকে একটা করে ঘর জাস্ট কমাচ্ছি। এইভাবে এই সাইডে এখন আমি টোটাল 6টা 4 তুলে নেব। 4 তোলার সাথে সাথে দেখতে পাচ্ছেন দুটো লেভেল কিন্তু সেম আছে। এরপর সেন্টার থেকে নিচের অংশে এইভাবে 6টা ঘর কাউন্ট করে প্রথম 4টি তুলছি। এরপর দু সাইডে 6টা করে ঘর তুলে নেব বা 4 তুলে নেব। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করবেন। সেম কালারের দুটো পাপড়ি যেহেতু করেছি তাই এখানটায় আমার দুটো কর্নার তৈরি হয়ে গেছে। এখন অরেঞ্জ কালারের উল দিয়ে বাকি যেই অংশ রয়েছে সেটা তৈরি করব। তার জন্য এখানে আড়াআড়ি দিক বরাবর 6টা ঘর কাউন্ট করে নিয়েছি এবং এইভাবে এখন আমি 4 তুলব। তো এই সাইডে এখন আমি টোটাল 7টা 4 তুলে নিচ্ছি। সাতটা 4 প্রথম তোলা হয়ে গেছে, এরপর বাকি 6টা 4 তুলে নিচ্ছি। তো এইভাবে একটা কর্নার তৈরি করার পর সেমভাবেই কিন্তু পাশে আরেকটা কর্নার তৈরি করে নেব। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো এখন এই সাইডে আমি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজকে ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। পাচ্ছেন লাস্ট যে পাপড়িটা রয়েছে সেটাও প্রায় তৈরি করা হয়ে গেছে। চাইলে এটাকে আরও মাল্টি কালার তৈরি করতে পারেন আপনারা, সেক্ষেত্রে প্রত্যেকটা কর্নারে আলাদা আলাদা করে কালার ইউজ করতে পারেন। তো এক্ষেত্রে আমি এই পাপড়িটা তৈরি করার পর বাকি অংশটা দেখাবো। দেখতেই পাচ্ছেন আমাদের ফুলটি মোটামুটি তৈরি করা হয়ে গেছে এবং এর পরবর্তীতে আমি পিঙ্ক কালারের উল নিয়ে ওপরের অংশ তৈরি করব। তাই এখানটায় মোটামুটি 4টে ঘর ছেড়ে তারপর তার উপরে দুটো ঘর ছেড়ে এইভাবে 4 তুলছি। এক্ষেত্রে 4 নাম্বার 4 যেটা থাকবে লাস্টের দিক থেকে তার উপরে এইভাবে দুটো ঘর ছেড়ে 4 তুলবেন। তারপর 4টে ঘরের একটা 4, তারপর এইভাবে 6টা ঘরের একটা 4, তারপরে তুলবেন 8টা ঘরের একটা 4, এরপর আবার 6টা ঘরের একটা 4 তুলবেন। এর পরবর্তীতে 4টে ঘরের একটা 4,
তারপর আবার 2টো ঘরের একটা 4। এইভাবে কিন্তু আপনারা একটা ছোট্ট বরফি তৈরি করে নিতে পারেন, যেটা কিন্তু ফুলকে আলাদা একটা লুক দেবে। দেখুন নিচেও সেমভাবে আরেকটা বরফি তৈরি করে নিয়েছি। এখন আমি অরেঞ্জের সাথে গ্রিন কালারের কম্বিনেশন রেখে সেম বরফি আবার তৈরি করছি। এক্ষেত্রেও কিন্তু 4টে ঘরে যে 4টা ছিল তার ওপরের অংশে এইভাবে 4 উঠছে। চাইলে আপনারা এইভাবে পুরো আসনটি তৈরি করে নিতে পারেন। আসনটির কমপ্লিট লুক দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি কিভাবে এটা পুরোটা ভরাট করতে হবে এবং পাশের ডিজাইনটি তৈরি করতে হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন একটা কর্নার তৈরি হয়ে গেছে। সেমভাবে অফ স্ক্রিনে বাকিটা তৈরি করে নিয়েছি এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য থ্যাঙ্কস। এবং যদি চ্যানেলে নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।